আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি এখানে 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি, স্বাদ মতো একটু লবণ। একে আমি মেখে কিছুক্ষণের জন্য রেখে দেব। আমি এখানে চিকেনগুলো দিয়ে কুরমা রান্না করব। আমার ঘরে 2টি দেশি মুরগি জবাই করেছি, লেগ পিসগুলো নিয়েছি। আমি এগুলো দিয়ে একটু কুরমা রান্না করব। এখন এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। এখন আমি এটাকে পেঁয়াজ বেরেস্তা ভেজে রেখে তারপর আমি মশলাটা রান্না করব। এখন আমি দিয়ে দিলাম এটা তেজপাতা, 3টে এলাচি, দারুচিনি, কালকে দুধ তো। এখন দিয়ে দিব আমি রসুন বাটা, আদা বাটা, এগুলো আমি ভালো করে কষিয়ে আবার সুন্দর ভালো করে না বাজলে গন্ধটা ভালো। এখন আমি সবজি দিয়ে দিয়ে দেব গরম মশলা, দিয়ে দেব জিরে গুঁড়ো, দিয়ে দেব একটু লাল মরিচের গুঁড়ো, দেখুন কষিয়ে এরকম তেল বেরোচ্ছে। এখন আমি দিয়ে দেব সব মশলা দিয়ে রেখে দেব। এখন আমার কুরমার কালারটা মশলা অনেক সুন্দর হয়েছে। দেখুন এখন আমি দিয়ে দিব দুধ। আমি দুধটাকে জাল দিয়ে রেখেছিলাম, এখন আমি দুধ দিয়ে দিলাম। কুরমা আবার একটু ঝোল ঝোল না রাখলে খেতে ভালো লাগে না, আমি একটু ঝোল ঝোল রাখবো। সবটা দুধ দিয়ে দিব। এই তো আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, এখন বেরেস্তাটা দিয়ে দিলাম। আমার কুরমা রান্না শেষ, আমি এখন নামিয়ে ফেলব। আমার কুরমা রান্না শেষ। দেখেন আমার কুরমাটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন যদি ভালো লাগে একটা শেয়ার করে দিবেন, আর নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করবেন। আপনি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।